দক্ষিণ লেবাননের কান্তারা শহরে হিজবুল্লাহ নির্মিত দুটি কৌশলগত সুড়ঙ্গ ধ্বংসের ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গগুলো মাটির 25 মিটার গভীর পর্যন্ত বিস্তৃত। আইডিএফ জানিয়েছে গত 1 দশক ধরে ইরানের সরাসরি অর্থায়ন ও কারিগরি নির্দেশনায় এই আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এসব সুড়ঙ্গের ভেতরে থাকার জন্য 30টি পৃথক কক্ষ, বাঙ্কবেড এবং সরাসরি ইসরায়েল অভিমুখে তাক করা রকেট লঞ্চারের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। এই সুড়ঙ্গ ধ্বংসের বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানান, হিজবুল্লাহ সক্ষমতা নির্মূল না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে। আজ আমরা হিজবুল্লাহর একটি বিশাল সন্ত্রাসী সুড়ঙ্গ উড়িয়ে দিয়েছি। আমরা তাদের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করছি, অসংখ্য সন্ত্রাসীকে নির্মূল করছি এবং আমাদের এই অভিযান এখনো শেষ হয়নি। আমরা লিটানি নদীর দক্ষিণ ও উত্তর এলাকা, বৈকা ভ্যালি এবং উত্তর লেবানন সবখানেই অপারেশন পরিচালনা করছি। কয়েক সপ্তাহ আগে আমি ড্রোন হুমকি নির্মূল করার জন্য একটি বিশেষ প্রজেক্টের নির্দেশ দিয়েছি। এতে কিছুটা সময় লাগলেও আমরা তাদের সেই সক্ষমতাও ধ্বংস করে দেব। নেতানিয়াহুর এই ঘোষণার মধ্যেই দক্ষিণ লেবাননের একাধিক গ্রামে বড় ধরনের বিস্ফোরণ এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলি বাহিনী কান্তারা সহ 1 ডজনেরও বেশি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে আক্রমণ জোরদার করছে। এই সংঘাতের মাঝেই মাসদাল জুন শহরে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে একটি ভবনে ইসরায়েলের ডাবল স্ট্রাইকে 5 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 3 জনই ছিলেন লেবানিজ সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী। প্রথম হামলার পর আহতদের সাহায্য করতে গিয়ে দ্বিতীয় দফার হামলায় তারা ধ্বংসযজ্ঞের নিচে চাপা পড়ে মারা যান। এ সময় উদ্ধার কাজে সহায়তাকারী 2 লেবানিজ সেনাও আহত হন। মাজদাল জুনে উদ্ধারকর্মীদের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক্সপোস্টে এই হামলাকে জঘন্য যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেন। অন্যদিকে প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী প্যারামেডিক ও সিভিল ডিফেন্স কর্মীদের সুরক্ষা পাওয়ার কথা থাকলেও ইসরায়েল তা ধারাবাহিকভাবে লঙ্ঘন করছে। সংঘাতের সরাসরি শিকার হচ্ছেন সাধারণ নাগরিকরা। নাবাতিয়ে প্রদেশের জিপচিত গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির খবরে আশ্বস্ত হয়ে যারা বাড়ি ফিরেছিলেন, ধ্বংসস্তূপের নিচে এখন তাদেরই রক্তমাখা চিহ্ন পড়ে থাকতে দেখা যাচ্ছে। জিপচিত গ্রামের বাসিন্দা হানি বাহজা জানান, কোনো আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ হওয়া এই হামলায় নিজের ভাই সহ পরিবারের অন্য সদস্যদের হারিয়েছেন। আমরা শুধু একটি বড় বিস্ফোরণের শব্দ শুনলাম। কোনো আগাম সতর্কতা বা সাইরেন ছিল না। পাথর ভেঙে আমাদের উপর পড়তে শুরু করলো। আমরা সিডন থেকে এখানে এসেছিলাম যুদ্ধবিরতির খবর শুনে বাড়িঘর চেক করতে। আমরা ভেবেছিলাম পরিস্থিতি শান্ত, কিন্তু এখানে এসে দেখি আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে লেবাননে এ পর্যন্ত 2534 জন নিহত হয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা বলা হলেও লেবানন সীমান্তে সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।